আরে সুইসাইড করেছেন? করুন করুন করুন, বেঁচে থেকেও বা কি লাভ, মানতে হবে আপনার সাহস আছে। আজকালকার দিনে এরকম সাহস কার বা আছে বলুন? 1 মিনিট, হ্যাঁ আপনার শেষ মুহূর্তটা আমি ক্যামেরা বন্ধ করে রাখি, ঠিক আছে? করুন করুন, উপরে গিয়ে থ্যাঙ্কস জানাবেন, ওকে? করুন, আরে করুন না, আরে কোথায় যাচ্ছেন? শুনুন না, হারান শুনুন, কোথায় যাচ্ছেন? সুইসাইড করবেন না? সে তখন থেকে দেখে যাচ্ছে আপনি আমার পিছন পিছন করছেন, কেন? আপনি কি পাগল? আপনি চেনেন আমাকে, জানেন আমাকে? মানুষের খারাপ সময়টা দেখে মজা করা ছাড়া আর কোনো কাজ নেই আপনার? কেন আপনি আমার পিছন করছেন? আপনার মনে হচ্ছে আমি মজা করছি এখানে? নিজেকে মানুষ বলে মনে হয় আপনার? আমি কি সমস্যা আছে আপনি বুঝতে পারছেন? কোনো মনুষ্যত্ব আছে আপনার মধ্যে? আরে আরে বাবা, কি এমন বললাম? আপনি কাঁদছেন কেন? ওখানে লোকজন বসে রয়েছে, তারা দেখলে কি ভাববে? আমি তো মজা করছিলাম, আপনি আমাকে ওরকম ভাবে বললেন কেন? আপনি তো সুইসাইড করতেই যাচ্ছিলেন, তাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম। আসলে আমি বুঝতে পারি মানুষ কেন সুইসাইড করতে যায়, কারণ তাদের মধ্যে অনেক কষ্ট থাকে, তাই তো। আপনার কষ্টটা কি একটু বলবেন? বলুন না। অনেক ছোট বয়স থেকে সংসারে হাল ধরতে হয়েছে। বাবা মারা গেছে প্রায় 15 বছর। তারপর থেকে একইভাবে সংসারটা আমি চালাই। একটা জব করতাম ছোটখাটো, বেশ ভালোই চলে যাচ্ছিল। হঠাৎ করে চাকরিটাও চলে গেল। কি করবো বুঝে উঠতে পারছি না। ওদিকে মায়ের শরীর খারাপ, অনেক টাকা লোনের দায়ে রয়েছে, তাই এই পথটাই বেছে নিয়েছি। আসলে আমাদের সমাজটাই এরকম। তুমি আমাকে দেখো না, আমি তো ছোটবেলা থেকে মা বাবা কাউকেই দেখিনি। আমার লাইফটা কি থেমে গেছে? আমি আমার লাইফটা ঠিক মানিয়ে নিয়েছি। আজ এখানে তো কাল ওখানে, লাইফটা খুব মস্তিতে আছে। তাহলে হয়তো তোমার বাবা তোমার জন্য অনেক টাকা পয়সা রেখে গেছে। হ্যাঁ, আমার কাছে তো অনেক টাকা আছে। তাহলে আমাকে 10 লাখ টাকা ধার দাও, আমি লোনগুলো শোধ করে দিই। আমি তোমাকে জবটা পেলে রিটার্ন করে দেবো। 10 লাখ টাকা? আমার কাছে 10 লাখ টাকা তো হবে না, কিন্তু আমার কাছে 9,99,999 টাকা বাদ দিয়ে এইটা আছে। তাহলে তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে মজা করছো? তো মজা কেন করতে হবে? আমি এটাই দেখছিলাম যে তোমার আর আমার লাইফটা সেম, আমাদের দুজনের কাছে টাকা নেই, আমাদের দুজনের রাস্তাটা সেম, চলো এগিয়ে যাই। কিন্তু কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গাই নেই। তুমি না খুব প্রশ্ন করো, জানো তো? আমাদের দুজনের রাস্তায় যখন এক, তাহলে চলো এগোতে থাকি, ভগবান কিছু না কিছু একটা ব্যবস্থা করে। অনেক হাঁপিয়ে গেছি, চলো ওখান থেকে গিয়ে একটু বসি। চলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? বল। তোমার গার্লফ্রেন্ড আছে? না, ওসব করার সময় পাইনি। আমার কোনো গার্লফ্রেন্ড আছে। তো আমি কি করবো? তোমার বয়ফ্রেন্ড আছে তো। তাকে তুমি খুব ভালো করেই জানো। আমি তোমার বয়ফ্রেন্ডকে জানি? আরে এটা তো তুমি। আমি আবার কবে থেকে তোমার বয়ফ্রেন্ড হলাম? আরে একটু আগেই তো আমরা ফ্রেন্ড হলাম। তো তুমি যেহেতু ছেলে তো বয়, আর বন্ধু মানে ফ্রেন্ড, তো বয়ফ্রেন্ড। বেশ মজা হবে। আচ্ছা, তুমি যে বললে কিছু ব্যবস্থা হবে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, এখানে এসে বসলাম। সত্যি কথা বলতে কি বলতো, আমার না ভালো লাগছে না মজা করতে, অনেক টেনশনে আছে, কিছু একটা করতে হবে। এটা তুমি ঠিক বলেছো। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আইডিয়া। কোনো প্রবলেম হবে না তো?
প্ল্যানটা ভেস্তে একটা কিডন্যাপ করতে পারো না তুমি ঠিকঠাক? তুমি এমন ভাবে বলছো মনে হয় আমি প্রফেশনাল চোর। তা আমিও বিয়ে আগে করেছি না। শোনো, এমনিতেই অনেক টেনশনে আছি, ঝগড়া করে লাভ নেই, চলো কি করতে হবে দেখি। চলো আবার দেখি কোন নতুন মুরগি পাই। ম্যাডাম, তাই যাবেন? আমি একটু সামনে যেতাম। হ্যাঁ চলুন। মানি ব্যাগ, ফোন কি আছে বের করো তাড়াতাড়ি। সিগারেট। মানি ব্যাগ কিছুই নেই, একটা ফোন। আমি এখন পুলিশকে কল করছি, আপনার হাতটা শক্ত করে বেঁধে রাখো। কুখ্যাত আসামি বিধান দাসকে জীবিত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী এই যুবক যুবতীকে 1 কোটি টাকা পুরস্কৃত করা হইল।